ঠাকুরগাঁও ঠিক বিএনপি যে বাজার রয়েছে সেই বাজারে আজকে ভোক্তা দপ্তরের পক্ষ থেকে কিন্তু অভিযান পরিচালনা করা হচ্ছে। এখানে আসলে রমজান উপলক্ষে আমরা দেখেছি জিলাপিতে কিন্তু আসলে হাইড্রোস যেটি নিষিদ্ধ করা হয়েছে সেটি দেওয়া হয়েছে, এবং পাশাপাশি আমরা দেখতে পেলাম যে এখানে যে রান্নাঘর রয়েছে সেই রান্নাঘর কিন্তু আসলে সেখানে যে আসলে কি খাবার রয়েছে বা সেগুলো সম্পর্কে কিন্তু আসলে তদারকি করছেন এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি আছেন। এবং ঠিক এই মুহূর্তে আগারগাঁও বিএনপি বাজারে কিন্তু যে অভিযান সেই অভিযান পরিচালনা হচ্ছে এই মুহূর্তে। মার্কেটে ব্লকজন করে দাও। একটাও গ্লাস লাগে, গ্লাস লাগাই সাধারণ মতো লাগাই তো। বলে তো 32 এটা আমাদের মানে চিকেন, ঠিক আছে? এরকম এইটা আপনি স্টাফ বুঝানো কিন্তু যে কারণে না এইগুলো ম্যাডাম জি জি ম্যাডাম এগুলো সব আসছে দুইটা না চুলাতে, হ্যাঁ উপরে 3টা চুলা চালু আছে। আপনাকে তো ওগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। মাছি একেবারে কৃষি করতেছে আপনার এখানে আমরা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য করা হচ্ছে এবং সংরক্ষণ করা হচ্ছে, এটাকে আপনি স্বীকার করছেন? এবং আপনার বাইরে আমরা পেয়েছি যেখানে জিলাপি বানানো হচ্ছে ওখানে হাইড্রোস পাওয়া গিয়েছে, ওখানে আপনার নিরাপদ খাদ্য আইন অনুসারে হাইড্রোস ব্যবহার নিষিদ্ধ। আপনি কি এগুলো স্বীকার করছেন? এটি কি অপরাধ হয়েছে কিনা? এটা আপনার এই নিষেধটা আছে? ভোক্তা অধিকার আইন 2009 42 ধারায় বলা আছে খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ 2 লক্ষ টাকা অর্থদণ্ড, 3 বছরের কারাদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করা যাবে, এবং অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ করলে 1 লক্ষ টাকা অর্থদণ্ড, 2 বছরের কারাদণ্ড, উভয় দণ্ড। বুঝতে পেরেছেন? আপনার তো প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া দরকার। আপনি কি এগুলো ঠিক করবেন কিনা? আপনার এগুলো প্রত্যেকটা ঢাকনা কিনতে হবে যাতে আপনার মাছি না পড়ে কোনোভাবে। এগুলো হাইজিন মেনটেন করতে হবে। জিলাপিতে হাইড্রোস ছাড়া যেরকম জিলাপি হয় ওটাই দিতে হবে, হাইড্রোস দিয়ে এত সুন্দর করার দরকার নাই। বুঝতে পেরেছেন? আর ফ্রিজে কোনো ধরনের বাসি খাবার রাখবেন না। স্টাফদের খাবার যা আছে খাওয়াই টাওয়াই শেষ করে দেবেন, ফ্রিজে রাখবেন না। রাখলে আপনার আলাদা ফ্রিজে একদম উল্লেখ করে দিবেন, প্রকাশ্যে রাখবেন, যেটা স্টাফদের জন্য সংরক্ষিত। বুঝতে পেরেছেন? আপনাকে আজকে সতর্কতামূলক ভাবে 5,000 টাকা জরিমানা আরোপ করা হলো। বুঝতে পেরেছেন? আপনার অপরাধ কিন্তু অনেক বড়। আপনি নিষিদ্ধ দ্রব্য ব্যবহার করছেন। জরিমানা পরিশোধের ব্যবস্থা করেন। এটা রাখেন, এটা রেখে পুরোটা পড়ে দেখবেন। এটা পরিষ্কার করতে হবে না ভাই, কি অবস্থা? আপনার নিচে তো দেখবেন তেলাপোকাও আছে, যে তেলাপোকার সব তরকারি ছিল এখানে রান্না হবে, যে তরকারি এগুলো পরিষ্কার করতে হবে না, সিটে ঠিক আছে, পরিষ্কার করবেন না। এটা কি? হ্যাঁ তেল থেকে করেন এখানে? এখানে থাকবে কেন? না কাঁচা তেল মারা দিছে। তেলের কাজ কি এখানে? জরিমানা কম হয়ে গেছে। প্রতিদিন পরিষ্কার করা উচিত। কোনোদিনও তো করে না। নিচে দেখেন কি অবস্থা, কোথায় রাখবে নোংরা অবস্থা। তেলাপোকা, এগুলো তেলাপোকা আগে ছিল সেগুলো। আপনার কি প্রতিষ্ঠান বন্ধ আছে এখন? অপেক্ষা করবো না। আপনাকে অনেক আগে বলেছে ফোন দেওয়ার জন্য। আপনি তো দ্রুত
ঠিক এখানে 5,000 টাকা জরিমানা করা হয়েছে ঠিক কয়েকটি অপরাধ, তার ভিতরে একটি অপরাধ হচ্ছে জিলাপিতে হাইড্রোস ব্যবহার করার জন্য, এবং ঠিক এই যে জিলাপিগুলো রয়েছে এই জিলাপিগুলোতে কিন্তু হাইড্রোস ব্যবহার করা হয়েছে, যেটি কিন্তু আসলে নিষিদ্ধ। এবং আরেকটি যেটি সেটা হচ্ছে বাসি খাবার পাওয়া গিয়েছে, যার কারণে সতর্কতামূলকভাবে প্রাথমিকভাবে 5,000 টাকা জরিমানা করা হয়েছে ঠিক বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট যেটি রয়েছে আগারগাঁও বিএনপি বাজারের সেটিতে। অস্বীকার করেছিলেন জিলাপি মাঝে দেখতে পাচ্ছি জিলাপির সৌন্দর্য বর্ধনের জন্য নিষিদ্ধ অপরাধে হাইড্রোজ সেই হাইড্রোজ ব্যবহার করছিলেন এই মুহূর্তে ভোক্তা অধিদপ্তরের অভিযান চলছে, সেই অভিযানে সরাসরি আমরা কিন্তু আপনাদের সামনে বিভিন্ন সকল কর্মকর্তা